হাই যে বলা তো হয়ে আইলো, আজকে আমি ইফতার আঙ্গরে কপালো জুটবো না। ধৈর্য ধর, দেখি কি হয়। ম্যাডাম তো মনে হয় দিব নাকি। এই যে আপনাকে ইফতার। আচ্ছা ও বাবা, খালি এই শুকনা মুড়ি দিছ, লগে আর কিছু নাই? হাই হইনি যাতারা, তোরা এটা কি কস? এটা সামান্য মুড়ি, এটা যে তো করে দিছে, এটা তো তোর বাপে করে ভাগ্য। তোমরা কি পোলাও খুরমা খাবা? তোমার কপালে কি এটি আছে? দেখ বেশি কথা মেন কস, যদি বেশি কথা কস তাহলে করে ঘাটটা ধরে একবার নাতি মার বাই করে দিন বাড়ি থেকে। ও বাবা, এটা কি কইতাছো? আমরা সারাটা দিন রোজা রেখে কাম করি, আমরা কি মানুষ না? এই খালি মুড়ি দিছ, লগে একটু পানিও দেও নাই, আর এত কথা শুনাইতাছো। ও ভাই, তুমি আবার ব্যবহার করতেছো কে? বেশি কথা কইলে গেলাম ম্যাডামের কয়ে দিন। এই কি কস? তোরা ম্যাডামের কই দিবি? দেখ তোরা কিন্তু এবার বেশি বাড়াবাড়ি করতেছস। এই যে যে মুড়িটা দিছি এটা খায়া শান্তিতে থাক। আর যদি খালি এই কথা কারোর কস যে খালি মুড়ি দিছি, তাহলে তোকে দূরে গেলে আমি গাছের মধ্যে বাইন্দে বাইরে মুখে দিলাম। না না না, আমরা খাওয়ার গম না, আমরা এই মুড়ি খাম, এই মুড়ি। হ্যাঁ এই যে এটাই খাই, সেটাই খাই, এটাই খা। হোসেন রে, দুঃখ করিস না, যা দিছে তাই দিয়ে আমরা ইফতারটা করে নি। আচ্ছা ম্যাডাম, এটা কি করলেন? সারাদিন পরে এই ইফতার করার বাকি জুড়ছে, তা আমরা ফেলাই দিলেন। তোমাদেরকে ইফতার কে দিয়েছে? ম্যাডাম, কেউ দেয় নাই, রোজা রাখছি তো, তাই রান্নাঘর থেকে এই মুড়ি কটা নিয়ে এসেছিলাম ইফতার কর্ম করে। তুমি কিন্তু মিথ্যা কথা বলছো। আমি ভালোই ভালোই বলছি, তোমাদেরকে ইফতার কে দিয়েছে? সত্যি কথা বলো। না না ম্যাডাম, কেউ দেয় না, এটা আমরাই যাই নিয়ে আইছি। আবার মুখে মুখে তর্ক কেন করছো? হুসাইন, আমি ভালো করেই জানি তুমি এই ইফতার নিয়ে আসোনি। আর নুরেজা, তুমিও তো এই ইফতার নিয়ে আসোনি। তাহলে সত্যি সত্যি বলো, এই ইফতার কে দিয়েছে তোমাদেরকে? ম্যাডাম সত্যি করে কইতাছি, আমরাই নিয়ে আইছি। ও আচ্ছা, তোমরা তাহলে এভাবে স্বীকার করবে না। তোমাদের থেকে সত্যি কথা কিভাবে বের করতে হয় সেটা আমি ভালো করেই জানি। শান্ত, এই শান্ত। ম্যাডাম কি হয়েছে? ওদেরকে ইফতার কে দিয়েছে? ইফতার? না ম্যাডাম, আমি তো জানি না কার ইফতার দিছে। ও আচ্ছা, তুমি জানো না? না, তুমি কি সত্যি কথা বলবো নাকি আরো থাপ্পড় খাবা? না ম্যাডাম, মানে হয়েছে কি, আসলে আমি দিয়েছিলাম ও করে ইফতারিটা। হ্যাঁ, আমি জানি যে ইফতারিটা তুই দিয়েছিস, কিন্তু কে বলেছে তোকে? ম্যাডাম তাহলে শুনেন, আমি কইতাছি। ফকিনীর বাচ্চা দুটা মাথায় উঠে গেছে। শোন, খেয়াল রাখবি, মুড়ি ছাড়া ওই ফকিনীর বাচ্চারা যেন অন্য কিছু দিয়ে ইফতারি না করতে পারে। স্যার আপনি চিন্তা করতেছেন কেন? আমি আছি না, হ্যাঁ মনে করেন মুড়ি সাদা সাদা মুড়ি স্যার, আর কিছুই পাবো না, পানিও পাবো না। ঠিক আছে, যা। ঠিক আছে স্যার, গেলাম। আসসালামু আলাইকুম। বুঝছেন ম্যাডাম, আমার কোনো জোশ নাই, স্যারই আমারও কইছিল। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। শিশির, শিশির। আসছি। কি ব্যাপার বেবি, আমাকে ডেকেছো? হ্যাঁ ডেকেছি। এসব কি? কেন বেবি, ফকিনীর বাচ্চাদের মুড়ি খেতে দিয়েছি ইফতার। ওদেরকে এটা কেন দিয়েছো? ওহো, আই এম সরি বেবি, আসলে আমি বুঝতেই পারিনি। আসলে এই ফকিনীর বাচ্চারা মুড়িও ডিজার্ভ করে না, ওদের দেওয়া উচিত ছিল এক গ্লাস পানি, সেটাও যায় না। চুপ করো শিশির। তুমি কাদেরকে ফকিন্নি বলছো? তুমি কি জানো ওনারা কে? হতে পারে ওনারা আমার বাসায় কাজ করে। আর এই নুরেজা খালা আর হুসাইন, ওনারা দুজন আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে, আজকে তাদেরকে তুমি ফকিন্নি বলছো? বেবি, সামান্য মুড়ি তো দিয়েছি না, এতে রিয়েক্ট করার কি আছে? চুপ করো। তুমি কোন মুখে এই বড় বড় কথা বলছো? তুমি কি জানো আমার বাবা মা যখন মারা যায় তখন ওনারা আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে, শিক্ষিত বানিয়েছে। আজকে কে এত বড় বাড়িতে তোমাকে নিয়ে কেন আছি জানো? শুধুমাত্র ওনাদের জন্য। ওনারা চাইলে আমার জায়গায় থাকতো, তোমার জায়গায় থাকতে পারতো, কিন্তু না, সেটা তারা করেনি। তারা শুধু আমার দিকে তাকিয়ে আজকে তারা কাজের লোকের বেশে এই বাড়িতে পড়ে আছে, আর তাদেরকে তুমি অপমান করছো, অসম্মান করছো। তোমার কি একবার লজ্জা করলো না? আমার তো ভাবতে ঘৃণা হচ্ছে যে তুমি আমার হাজবেন্ড। আসলে কি জানো, একটা মানুষের সম্পর্কে না জেনে না বুঝে তাকে বিয়ে করা ঠিক না। যে ভুলটা আমি করেছি, তোমার মতো নিচু মন মানসিকতার ছেলেকে আমি বিয়ে করেছি, এটা আমার বড় ভুল ছিল। আজকে আমার সামনে তাদেরকে অপমান করছো। দেখেছো তারা কতটা ভালো মানুষ। তুমি এত বড় একটা নিকৃষ্ট কাজ করার পরও তারা তোমার নামটা বলেনি যে এই ইফতার তুমি দিয়েছো। তুমি এত বড় অন্যায় করেছো। তুমি কি ভেবেছো তোমাকে আমি এমনি ছেড়ে দেব? না, তুমি এই বাড়ি থেকে বের হয়ে যাও।
বাড়িতে যদি থাকতে হয় ওনারা দুজন থাকবে। আর এই রমজান মাসে আমরা কত ভালো ভালো খাবার খাচ্ছি, আর এই খাবারগুলো আজকে ওনারা খেতে পারতো, কিন্তু সেটা ওনারা করেনি। আজকে আমার কথা ভেবে ওনারা এই বেশে পড়ে আছে। তুমি আমার কলিজাতে দাগ দিয়েছো, বের হয়ে যাও। সরি, আসলে বাবা ভুল হয়েছে, প্লিজ ক্ষমা করে দাও। ক্ষমা? কিসের ক্ষমা? ক্ষমা আমি করব না। যদি ওনারা তোমাকে ক্ষমা করে তাহলে ক্ষমা পাবে তুমি। আসলে আন্টি আই এম সরি, আমার ভুল হয়েছে, আপনারা আমাকে ক্ষমা করে দিবেন প্লিজ। আমি বুঝতে পারিনি, সরি, আমি এক্সট্রিমলি সরি। ঠিক আছে বাজান, ঠিক আছে। ও ম্যাডাম, ম্যাডাম চুপ করো, তুমি আমাকে ম্যাডাম বলবে না। ছোটবেলা থেকে এত বড় করে মানুষ করেছো আমাকে, আমি তো তোমার মেয়ের মতো, তাই না? তুমি আজ থেকে আমাকে ম্যাডাম বলবে না। আচ্ছা ঠিক আছে, তুমি আমার মা। মা গো, তুমি জামাই বাবাজিরা মাফ করে দাও, আমরা মাফ করে দিছি। আসলে তোমার মতো মালিক পাওয়া তো ভাগ্যের ব্যাপার, তাই না রে হুসাইন? যে কিনা নিজের বাপ মায়ের মতো চাকর চাকরানিরা দেখে, তোমার মতো মায়া পাইয়া আমরা খুব খুশি। আচ্ছা ঠিক আছে, চলো আজকে আমরা সবাই মিলে একসাথে ইফতার করব। ঠিক আছে।